আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি 1 পাউন্ড ওজনের কেক বেস দেখাবো। তো এই ভিডিওটা দেখলে আপনারা যারা কেক বানানো শিখতে চান তারা শিখে নিতে পারবেন যে কোনো ফ্লেভারের কেক। তো তার জন্য আমি প্রথমে একটা পাত্র নিলাম, তারপর নিলাম একটা ছাঁকনি। আমি সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন মেপে নেব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার, 1/4 চা চামচ সোডা, 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার, সামান্য লবণ, আর 1 টেবিল চামচ মিল্ক পাউডার, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে চেলে নেব। এই মাপটা শিখে নিলে, মনে রাখলে যে কোনো কেকের বেস বানানো শিখে যাবেন, বানাতে পারবেন। শুধু ফ্লেভারটা চেঞ্জ করতে হবে। তো এই তো আমি 3 থেকে 4 বার চেলে নিলাম। তো স্পঞ্জ কেকে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো 3 থেকে 4 বার চেলে নিতে হবে। তো এখন আমি 2টো ডিম ভেঙে কুসুম দুটো আমি আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশ ফোম করে নেব। তো প্রথমে 30 সেকেন্ডের মতন বিট করে নিয়ে ফোমে ভাপ করে নেব। তারপরে আমি চিনি দিতে থাকবো। 1/2 কাপ চিনি এখানে লাগবে। 2টো ডিমে 1/2 কাপ ময়দায় 1/2 কাপ ময়দা লাগবে। তো 1/2 কাপ চিনি লাগবে এবং চিনি 3 থেকে 4 বার করে দিয়ে চিনিটা একদম মিহি করে নিতে হবে। তারপরে তো এই পর্যায়ে আমি কুসুম দুটো দিয়ে দেব। কুসুম দুটো দিয়ে 7-8 সেকেন্ড বিট করে নেব, এর বেশি বিট করা যাবে না। তারপরে দেব 2 টেবিল চামচ তেল দিয়েও বেশি বিট করা যাবে না, 12-13 সেকেন্ড বিট করে নিতে হবে শুধু তেলটা মিশানোর জন্য। বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার বিট করা হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন এরকম থিকনেস হতে হবে। তারপরে এখন আমি সেই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ধীরে ধীরে দিয়ে মিশিয়ে নেব। তো এগুলো 2 থেকে 3 বার করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। একবারে দিলে মিশানো সমস্যা হয়ে যাবে, ফোম নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দিয়ে আমি এক পাশ দিয়ে ধীরে ধীরে আলতোভাবে মিশিয়ে নেব, একটু সময় নিয়ে, কোনো তাড়াহুড়া করা যাবে না। তা আবারও দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে লিকুইড মিল্ক। তো এখানে 1 টেবিল চামচ লিকুইড মিল্ক আছে, স্বাভাবিক টেম্পারেচারে, নর্মাল ঠান্ডা। তো একটু একটু করে এই মিল্ক দেব আর মিশিয়ে নেব। তো আমার ময়দা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ভিনেগার। তো ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখলে আপনারা কেক বানানো শিখে যাবেন। কারণ কেকের প্রথম হচ্ছে এই বেসটা বানানো। আর কেক ফোমি না হলে, স্পঞ্জ না হলে কিন্তু কেক ভালো হয় না। এই পেস্ট্রি কেক বলেন, বার্থডে কেক বলেন, ফোমি হতে হবে, স্পঞ্জ হতে হবে। তো এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলার দিয়ে একটু উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিলাম। তো এখানে একটা সাদা কাগজ দিলাম, আমরা যে লেখালেখি করি সেই কাগজ দিলাম। তো এখানে মোল্ডে কোনো তেল ইউজ করার দরকার হয় না। তো আমি ঢেলে নিলাম। এখন আমি একটু ঝাঁকি নিলাম যাতে করে ভিতরে থেকে বাতাস বের হয়ে আসে, আর একটু কাঠি দিয়েও নেড়ে দিলাম যাতে কেকের ভিতরে কোনো বাতাস না থাকে। তাই তো আমি আগে থেকে 10 মিনিটের জন্য হাই হিটে পাতিলটা গরম হতে দিয়েছিলাম। তো এখন আমি কাঁচের ঢাকনা দিয়ে একটা টিস্যু দিয়ে
ছিদ্রটা বন্ধ করে দিলাম। তারপরে আমি কেকের উপরে কালার আসার জন্য আমি একটা গামছা দিয়েছিলাম। কেকের উপরে এরকম পারফেক্ট কালার আসার জন্য একটা গামছা বা তোয়ালে দিতে হবে। এতে কেকটা হতে 30-35 মিনিট সময় লেগেছে। একদম পারফেক্ট একটা কালার আসছে এবং কেকটা কিন্তু পুরো মোলটা ভরে গেছে। 6 ইঞ্চি মোল্ড, 1 পাউন্ড কেকে মূলত 6 ইঞ্চি মোল্ডে বেক করতে হয়। তো এটা 6 ইঞ্চি মোল্ড, একদম পারফেক্ট হয়েছে। দেখতে পেলেন চামচের সাথে কিন্তু একটু লেগে আসেনি। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই তো তারপরে এই তো নিয়ে আসলাম। ঠান্ডা হওয়ার পরে কেকটা ডিমোল্ড করতে হবে। তো কেকের উপরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, যেটা মাইক্রো ওভেন আসে। তো মাইক্রো ওভেনে 70 ডিগ্রি আপ ডাউনে বেক করে নিতে পারেন। তবে মাইক্রো ওভেনেও প্রি হিট দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। এই তো এখন আমি ডিমোল্ড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং নিচের দিকটাও অনেক সুন্দর কালার আসছে এবং পয়েন্টে কিন্তু একদম সফট হয়েছে। এই তো 3টি স্লাইস করেছি, একদম নরম হয়েছে। তো ভিডিওটি কেমন হলো বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই পুরো ফুল ভিডিওটা দিতে চেয়েছিলাম ডিজাইন সহ, কিন্তু আমি দিতে পারি নাই, মোবাইলে চার্জ ছিল না, সেজন্য আমি ডিজাইনটা দেখাতে পারি নাই। তো এই কেকটা ছিল ডোরিমন কেক, ডোরিমন কেক বানিয়েছিলাম এই কেকটা দিয়ে। এই তো আমি যতটুকু এই কেকের পিছনে সময় দিতে পেরেছি, ততটুকুই দেখালাম। এরপরে দিতে পারি না, কারণ বললামই তো চার্জ ছিল না, সেই জন্য ফুল ভিডিওটা দিতে পারলাম না। তবে যে কোনো কেকের বেস এই মাপেই করতে হয়, শুধু ফ্লেভারের দিকটা চেঞ্জ করতে হবে। চকলেট কেক হলে কোকো পাউডার দিতে হবে। এই তো যে যে ফ্লেভার বানাবেন সেই ফ্লেভারটি দিতে হবে। এটা ভ্যানিলা পাউডার, সেজন্য ভ্যানিলা ফ্লেভার দিয়েছি, কিন্তু মাপটা একই রকম থাকবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবার কাছে অনেক কৃতজ্ঞতা। তো এই ডোরিমন কেকটা পরবর্তীতে যদি আমি আর একটা করি তাহলে ডিজাইনটা আমি নিয়ে আসবো, কারণ ডোরিমন কেক আমার 2টো করা হয়েছে। প্রথম একটা করেছিলাম, তারপরে ওটা দেখে কাস্টমার এই কেকটা অর্ডার দিয়েছিল। তো এখানে আমি হাফ কাপ পানিতে 2 চা চামচ চিনি আর চকলেট দিয়ে গলিয়ে আমি সুগার বানিয়ে নিয়েছিলাম। এই তো আমার সেই ডোরিমন কেক, কিন্তু এর ডিজাইনটা দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।